হ্যালো বন্ধুরা, পুচকুর জন্য কয়েকটা শপিং করে নিয়ে এসেছি। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। মানে গতকাল মঙ্গলবার ছিল, মঙ্গলবার মানে আমার হাজব্যান্ডের অফ ডে থাকে, মানে দোকান বন্ধ থাকে। তো মানে কিছু মার্কেটিং করতে গেছিলাম, তো কালকে আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ফার্স্ট শপিং করতে গেলেই যে জিনিসটা হলো সব সময়ের দরকার, মানে অনলাইনেই কিনি, কিন্তু মানে এটা হচ্ছে গেছিলাম যেহেতু সামনে পেলাম। এই যে এটার তো মানে শেষ নেই, কিনতে কিনতে একদম মানে কি বলবো আর, মানে পারছি না তো এবার হলো বেবি হাগ, মানে এটা একটা মল আছে কৃষ্ণনগরে, তো ওইখানে গেছিলাম, দেখলাম যে বাচ্চাদের কি আছে। তো এত সুন্দর মানে বাচ্চাদের কালেকশন, একটু দামটা বেশি সব কিছুর, কিন্তু মানে কোয়ালিটিও সেই রকমই, দাম বেশি হলে কোয়ালিটিও সুন্দর হবে। খুব সুন্দর মানে কালেকশন, মানে আমার খুব ভালো লেগেছে। কি ওখান থেকেই মানে আমরা হচ্ছে প্যাম্পার্সের প্রিমিয়ামটা পড়াই আমার ছেলের জন্য। তো ওখান থেকে বলল এইটা একবার ব্যবহার করে দেখুন, আশা করি ভালোই ফিডব্যাক দেবেন, মানে এটা কোনো সময় খারাপ কেউ বলেনি। তো আমি যে কোনো জিনিস না চেঞ্জ করতে ভয় পাই হাগিসের ব্যাপারে, মানে প্যাম্পার্সের বদলে। তো সেখানে হচ্ছে অনেক কিছু ইউজ করিয়ে শেষ পর্যন্ত মানে প্যাম্পার্স প্রিমিয়ামটাই আমার ভালো লেগেছে, মানে আমার ছেলের জন্য আমার পারফেক্ট লেগেছে। তো দেখি একটা বেবি হাগ দিয়েছে, কারণ পেন্টি সিস্টেমগুলো আমি পরাই না, কারণ কোমরে এলাস্টিকের একটা দাগ হয়ে যায়। তো এটা কিন্তু সাইডেই দেওয়ার আর কি। তো খুব সুন্দর বললো, তো এখন দেখি, এখনো ইউজ করিনি, আজকে মানে প্রথম ইউজ করব আমি। তো ভাবলাম ভিডিওটা করে নিই, তারপর আর কি ইউজ করব। তো ওটা তো কিনেছি, ওটা সবসময়কার সর্বক্ষণের দরকার। আর এই যে ওয়াইপস, এটা হলো একটা মিল্কের, এটাও বেবি হাগ কোম্পানিরই, মানে ওদের মল যেটা সে মানে তারই আর কি কোম্পানিটা। মিল্কের একটা মানে ওয়াইপস, তো বললো যে এটা আমরাও মানে মুখ পরিষ্কারেও ইউজ করতে পারি। আর আমি ছেলেকে কোনো দিনও ওয়াইপস দিয়ে মুছাই না, মানে গা হাত পা মুখ ঠুক মুছাই না। এটা হলো মানে শুধু পটি করলে পটির জায়গাটুকু ক্লিন করি, এইটুকুই আমি ওয়াইপসটা ব্যবহার করি। কিন্তু কোনোদিনও আমি ওর গা হাত পা মুখে এটা ইউজ করিনি, কোনো দিনই না, মানে একদম ছোট বাচ্চা থাকতেও না, এখন তো একটু বড় হয়েছে এখনও না। এইবার ওখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এই যে একটা সোয়েটার নিয়েছি পুচকুর জন্য, দেখো সোয়েটারের ডিজাইনটা বেশ সুন্দর, এখানে মানে বোতামের ডিজাইনটা সুন্দর বেশ। তো খুব সুন্দর মানে পছন্দ হয়েছে আমার, কিন্তু ওই যে বললাম দামগুলোও খুব সুন্দর সুন্দর। এইটুকু একটা সোয়েটারের দাম, মানে শুধু এইটাই 999 টাকা, মানে 1000 টাকার দাম, কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর। আর ছেলের বাবা তো গেলে মানে পাগল হয়ে যায়, ছেলের জন্য যা পাবে তাই কিনে নেবে আর কি। তো আমার বাবাও পুচকুর জন্য মানে টাকা দিয়েছিল জামা প্যান্ট কেনার জন্য। তো ওই বাবার টাকাটা দিয়েও মানে জামা প্যান্ট কিনবো বলে গেছিলাম, আর আমার হাজবেন্ডও মানে কিছু কিনেছে, তো সবারটা দিয়েই মানে কিনে আনা হয়েছে। দেখো এই জামাটা কি কিউট, মানে কি সুন্দর লাগছে, এরকম ছাপা ছাপা। তো ভাবলাম সামনে তো মানে গ্রীষ্মকাল আসছেই, যখন কোথাও বাইরে যাব, মানে বাইরে বলতে এখন আর ঘোরা কোথায়, হয়তো একটু ডাক্তারখানা কি মাদের ঘর এইটুকুই যাতায়াত করি। তো এই জামাটা খুব ভালো লাগলো। এই জামাটার দামও বলছি, দাঁড়াও, এটা দাও ঠিক আছে, মোটামুটি 499, মানে 500। মানে যাদের ছোট বাচ্চা আছে, যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকো আর কি, বেবি হাগে একবার মানে ঢুকতে পারো যদি পসিবল হয়, মানে খুব সুন্দর কালেকশনগুলো আছে, মানে খুবই সুন্দর। আর এইটা দেখে তোমরা হেসো না, মানে এটা সত্যি কথা বলতে ইচ্ছা করে একটু বড় নিয়েছি, এটা সামনে বছর যাতে পরতে পারে সেই জন্যই নিয়েছি। এবছর একদিন মানে গায়ে দেওয়াবো, একটু বড় বড়ই নিয়েছি এটা, কারণ ওই দুটো হচ্ছে একদম মাপের, আরও একটা দেখাচ্ছি, 3টে নিয়েছি একদম মাপের। আর হচ্ছে মানে এই তো বাবা, এবার হচ্ছে আর তো ধরো 1-2 মাস খুব জোর মানে হালকা ঠান্ডা থাকবে, হয়তো মাঘ মাসে একটু বেশি ঠান্ডা পড়বে আবার,
তো এটা টুপিওয়ালা, এটা ভাবলাম একটু এত দাম, তো ভাবলাম যে একটুখানি বড় নিই, মানে এবছর যদি একদিন গায়ে দেওয়াবো, গুটিয়ে মুটিয়ে দেওয়াবো, আর সামনে বছরের জন্যই নিয়ে রাখলাম। বেশ ভালো লাগছে এটা। আর সামনেটা হলো চেন, ভায়োলেট কালারের, তো বেশ সুন্দর। তো এটার দাম হলো, এটার দাম কোথায় লেখা কি জানি, এটার দামটা না আমি দেখতে পাচ্ছি না, মানে খুঁজে পাচ্ছি না এখন। এটাও হয়তো কত আমার মানে মনে পড়ছে না, 1300 থেকে 1500-র মধ্যে হতে পারে, আমি বলতে পারছি না। আর এখন বিলটাও কোথায় রেখেছি জানি না। তো ওটা ভালো লাগলো বলে, মানে সামনে বছর যাতে পড়তে পারে, এটা ইচ্ছা করে একটু বড় নিয়েছি। আর হচ্ছে আমরা একটা পুচকুকে দেখতে গেছিলাম, মানে গতকাল ছুটি ছিল বলে, মানে কৃষ্ণনগর মার্কেট থেকে এসে, ও হলো মেয়ে, তো আমার ছেলের থেকে 1 মাসের ছোট, ও হলো মেয়ে। তো মেয়েদের একটা সুন্দর জামা নিয়ে এসেছিলাম, জামা বলতে মানে লেহেঙ্গা সিস্টেমের আর কি, সরস্বতী পুজোয় পরানোর মতন, হলুদ কালারের জামদানি দিয়ে, মানে জামদানি যে শাড়ি হয় ওরকম কাপড়ের তৈরি। তো এত সুন্দর, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি, কাল একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ পুচকিকে রেখে রেখে গেছি, তো ওর জন্যই জামাটা। আর এরকম একটা মগ, তো এই মগটা হচ্ছে, এই মগটারই মানে আকাশি কালারটা দিয়েছি ওকে, আর মানে গোলাপিটা ছিল না, পিঙ্কটাই আমার বেশি পছন্দ। তো এই দেখো, এই মগটা হলো, এই যে এখানে ফুটো ফুটো যেগুলো দেখছো, এখান দিয়ে কাত করলে মানে শাওয়ারের মতন জলটা পড়বে, আর বেশ সুন্দর বাচ্চাদের স্নান করানোর জন্য। তো ভাবলাম এটা একটা নিই। তো এটার দাম নিয়েছে, এটার দাম হচ্ছে 245 টাকা। এই যে এই যে এই যে নাও নাও, আমার ছেলে খেলছে পাশে, আমি ভিডিও করছি। আর আমার মা হচ্ছে একটা শাড়ি কিনতে দিয়েছিল, মানে মা টাকা দিয়ে দিয়েছিল, কারণ মা হচ্ছে যেহেতু বেরোই না, আমি যখনই বাজারে যাই তখন মায়ের জন্য শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো আমাকে এনে দিতে হয়। তো মায়ের শাড়ি কিনতে গিয়ে আর একটা শাড়ি পছন্দ হলো, সেই নরম একদম শাড়িগুলো, জামিনী শাড়ি, তো মানে যেগুলো নরম হয় একদম, কোনো মার নেই। তো এই শাড়িটা হলো পছন্দ হলো, তো নিয়ে এসেছি। মানে তোমাদের দাদাভাই বললে একটা শাড়ি মানে এনে, আমাদের ঘরে মানে সবসময় 2-3টে মানে শাড়ি, বেডশিট এগুলো রাখা থাকে, হট করে কোথাও হয়তো ইনভাইট এলো, মানে কিনতে যাওয়ার সময় নেই, বা টুকটাক করে না, অনুষ্ঠান তো লেগেই থাকে কিছু না কিছু, তো 2-1টা শাড়ি মানে ঘরে হাত বলে রাখতে হয়, হয়তো বাজার যাওয়ার টাইম হলো না, তার জন্য মানে ওটা দিয়ে দেওয়া যাবে আর কি। এইবার হলো পুচকুর হচ্ছে, আজকে কত তারিখ, আজকে 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 14 কি 15 হবে, ভুলে গেছি, মাথা থেকে সব ডেট মেট বেরিয়ে যায়। তো 18 তারিখে পুচকুর হলো 6 মাস পূর্ণ হবে। তো আজকে হচ্ছে ড্রেস পরে দেখছো, আমি হচ্ছে একটু ডাক্তারখানা গেছিলাম পুচকুর ডাক্তার দেখাতে, মানে অ্যালোপ্যাথি ডাক্তার। ওর কিছু হয়নি, মানে জাস্ট চেক আপে গেছিলাম, আগের 2 মাস মানে যাওয়া হয়নি চেক আপে, তো ভাবলাম একবারে 6 মাস পড়লো, ভ্যাকসিনের ব্যাপার আছে, তাই চেক আপটা করিয়ে আসি। তো আজকে গিয়ে আমার পুচকুকে ডাক্তার বললো 18 তারিখে পূর্ণ হয়ে গেলে, এরপর থেকে আপনারা মানে মুখে প্রসাদটা বাকি আছে, ওর মুখে প্রসাদটা দেওয়া হয়ে গেলে ওকে মানে চাল ডাল ভাঙিয়ে সিদ্ধ করে খাওয়ানো, মানে চিড়ে সিদ্ধ, কলা, মানে নানা রকম খাবারের কথা বলে দিল, জল খাওয়াতে বলল, মানে এগুলো সব হচ্ছে এবার থেকে পুচকুকে খাওয়াতে পারবো। তো ভীষণ আনন্দ লাগছে, আমার ছেলে এবার একটু খেতে পারবে, আর একটা সপ্তাহের অপেক্ষা। তো একটা সপ্তাহ হয়ে গেলেই মানে মুখে প্রসাদটা দেওয়া হয়ে গেলেই ওকে মানে নিয়ম বলে দিল, কতবার কি ব্যাপার, কি কি খাওয়াতে, মানে সেসব বলে দিয়েছে। তো ভীষণ আনন্দ লাগছে, কারণ আমরা কিছু খেলে এখন এমনভাবে তাকিয়ে থাকে, আর আমার ছেলের তো ভীষণ লাল পড়ে, লাল ঝরঝর করে পড়বে, তো সেই কারণে খুব খারাপ লাগে, বাচ্চা মানুষ মানে আমরা খেলে, আর দূরে গিয়ে খাবো তো একা, এইবার হচ্ছে এটা একটা খারাপ লাগে। তো খুব মানে আনন্দ পাচ্ছি যে ওর 1 সপ্তাহের মধ্যেই ও খেতে পারবে, আর একটু জল দিতে পারবো, মনে হয় কি একটু জল খাইয়ে দিই, কিন্তু না বাবা, ডাক্তার বারণ করেছে, এখনকার দিনকাল আগেকার মতন তো ব্যাপার না।
আর আমাদের কৃষ্ণনগরে হয়েছে কাঁচরাপাড়ায় যে আগমনী বাসন্তী আছে সেটারই একটা মানে দোকান হয়েছে আগমনী বাসন্তী কৃষ্ণনগরেও। ওখান থেকে নিয়েছি, মানে ওখান থেকে যে পুচকিটার মানে যে যার মেয়েকে দেখতে গেছিলাম বললাম, ওর জামাটাও আগমনী বাসন্তী থেকেই নিয়েছি। আর আমার ছেলের এই পাঞ্জাবিটা আগমনী বাসন্তী থেকে নিয়েছি। কিন্তু একটা দুঃখের কথাও বলছি, দেখো পাঞ্জাবিটাকে দেখে নাও তারপর বলছি। কাজটা কত সুন্দর, আর এটা হলো ধুতির কোচটা আর কি, কোচ নাকি বলে, মানে সাদা ধুতি হবে, এটা আর খুলিনি। তো এটা হচ্ছে মুখে প্রসাদ খাওয়ানোর দিনকে মানে পরানো হবে ওকে। দুঃখের কথা বলছি, অন্নপ্রাশনটা মানে এই পুচকুর করা হবে না, মানে শুধু বাড়িতে একটু মুখে প্রসাদ দিয়ে রেখে দেব। তো কারণটা আর বলছি না, একটু অন্য কারণ, মানে একটু অসুবিধা আছে অন্য কারণে। তো ওর অন্নপ্রাশনটা করব না। ওর হচ্ছে ইচ্ছা আছে 5 বছর হোক, একটু বড় হোক, তখন হচ্ছে জন্মদিনটা হয়তো একটু বড় করে করব। মানে এখন অন্নপ্রাশনটা ওর করছি না, কোনো একটা কারণবশত, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না। তো সেই কারণে মানে ওর বাবার তো খুব ইচ্ছা ছিল করার, কিন্তু আমার একদমই ইচ্ছা নেই। যাই হোক, সেটা আর প্রকাশ করছি না। তো এই পাঞ্জাবিটা হলো মুখে প্রসাদের দিন, মানে ওকে একটু সাজিয়ে গুজিয়ে খাওয়াবো, এটাই, মানে জাস্ট একটু ফটো তুলে রাখবো এইটুকুই। আর একটু বড় হলে, সেই বড় হয়ে জন্মদিন করব, সেটা ও একটু বুঝতেও শিখুক, সেটা পরেরটা পরে যখন হবে সেটা দেখতেই পাবে। আর এখন অনেক দেরি আছে। তো এই করা তো শপিং হয়েছে। আর হলো পুচকি একটা সোয়েটার সেট মানে কিনেছি এর সাথেই। তো আজকে যেহেতু ডাক্তারখানা গেছিলাম, তো ভাবলাম যে একবারে পরিয়েই নিই, কারণ শীত যদি মানে আমরা শীতে আর কোথায় বেরোবো, কোথাও তো এখন ঘুরতে যাওয়া নেই, তাই একটা সেট হচ্ছে ওকে পরিয়ে দেওয়া হয়েছে। চলো দেখাই তোমাদেরকে। আর একটা কথা বলি, আমার ছেলে এই টাইমটাতে কি শিখেছে জানো, মানে এত লেপ কম্বল চাপা থাকে এখন শীতকাল ধরো, তো সেইখানে আরও একটু আগেই শিখে যেত হয়তো, কিন্তু চাপাচুপির জন্য বেচারা শিখে উঠতে পারছে না। কিন্তু হাফ মতন, মানে হাফ কি 75% উল্টেই যায়, আর একটুখানি বাকি থাকে, মানে পুরোটা ঘুরতে পারছে না, মানে আমাকে ঠেলে দিতে হয় তাহলে আর কি ঘুরতে পারে। তো এখানে দেখো ড্রেসটা দেখায়, এই দেখো, এই সোয়েটার প্যান্ট আর টুপিটা দিয়ে একটা সেট। তো এটা আজকে ডাক্তারখানায় ওকে পরিয়ে নিয়ে গেছিলাম। বাবা একটু দেখি দেখি দেখি, মুখে যায় না, ছি। দেখো দেখো এই সেটটা কেমন হয়েছে বলো। এই যে প্যান্টটা, এই সোয়েটার পুরো পিওর উলের, খুব সুন্দর, দামগুলোও খুব সুন্দর, আর সুন্দর সত্যিই কোয়ালিটি সুন্দর। টুপিটা খুলে দিও, অস্বস্তি হচ্ছে। এই যে ওর ঘুম পেয়ে গেছে, খিদেও পেয়েছে, একটুখানি এখন খাওয়াতে হবে। এরাও এরাও এরাও। তো হচ্ছে ওটারও মানে দাম ভালোই নিয়েছে, আরও বেশি আর কি। ওটা তো প্যান্ট আর টুপি সেট আছে যেহেতু। তো কোয়ালিটিগুলো সত্যিই খুব সুন্দর। তোমাদের কারোর ভালো লাগলে, মানে ড্রেস, মানে বাচ্চাদের দেখো একটু কোয়ালিটি ভালোই পরাতে হয় সবসময়, মানে কমা জিনিসটা বাচ্চাদের না ইউজ করানোই ভালো, একটু কোয়ালিটিটা ভালোই ব্যবহার করতে হয়। তো হচ্ছে কেমন লাগলো বলো। আর আমার কি বলো তো, মানে একটু শপিং করতে পারলে ভীষণ আনন্দ লাগে, সেটা যারই হোক, আমার নিজের জন্যই হোক, অন্য কারোর জন্যই হোক। আর পুচকুর শপিং করতে তো এখন ভীষণ ভীষণ ভালো লাগে। আর আজকে আমি ভীষণ আনন্দ, মানে আমার ছেলেকে খেতে মানে আর এক সপ্তাহ পরে আমি খাওয়াতে পারবো তার জন্য। তো চলো রাখি, ও নয় মগটা মুখে দেওয়ার চেষ্টা করছে, মগটা নোংরা।